টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমুদি মাছে ফিশ ফ্রাই রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে একটি মশলা নিয়ে নেব। আমি এই মশলায় ব্যবহার করেছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা বাটা। এবার আমি সমস্ত মশলাগুলিকে বেটে মাছের মধ্যে দিয়ে দেব। এর সাথে এখানে আমি পরিমাণ অনুযায়ী লবণও মাছের মধ্যে দিয়ে দেব। এবার আমি এই মশলাটিকে ভালো মতন মাছের সাথে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এবার আমি ব্যাটার বানানোর জন্য একটি পাত্রে আমি বেসন নিয়ে নেব। এবার ব্যাটারটিকে একটু মুচমুচে করার জন্য আমি এখানে সুজি নিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি এই ব্যাটারটিতে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার আমি এখানে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলিকে আমি ভালো মতন একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। আপনারা কিন্তু খেয়াল করবেন ব্যাটারটি যাতে খুবই পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু ব্যাটারটি মাছের গায়ে লেগে থাকবে না। এবার আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি ব্যাটারটি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটার কিন্তু ঠিক এতটাই ঘন থাকবে। এবার ব্যাটারটি সম্পূর্ণ হয়ে গেলে এবার আমি এখানে বেকিং পাউডার দিয়ে দেব। এবার আমি বেকিং পাউডারটি ব্যাটারের মধ্যে দিয়ে ভালো মতন আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আমি বেকিং পাউডারটি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার পালা মাছগুলিকে ভাজার। এর জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এবার আমি এক একটি করে মাছ ব্যাটারের মধ্যে দিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা কিন্তু একসাথে একেবারে অনেকগুলি মাছ কিন্তু দেবেন না। এরকম একটা একটা করেই মাছ ব্যাটারের মধ্যে ভালো মতন কোট করে নিয়ে তারপর কিন্তু তেলের মধ্যে দেবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে এক একটি করে মাছই ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যখন ভালো মতন মাছগুলি তেলের মধ্যে দেওয়া হয়ে যাবে, এবার আমি মাছগুলিকে এক পাশ বেশ ভালো মতন কিন্তু ফ্রাই করে নেব। এবার যখন মাছগুলি বেশ এক পাশ ভালো মতন লাল হয়ে আসবে, এবার আমি কিন্তু মাছটিকে উল্টে অন্য পাশও ভালো মতন ভেজে নেব। এই সময় আপনারা একটু খেয়াল করবেন যাতে মাছটি ভেঙে না যায়। হালকাভাবে কিন্তু মাছটিকে উল্টে নিতে হবে। মাছগুলিকে ভালো মতন উল্টে নিয়ে আমি কিন্তু অন্য পাশও বেশ ভালো মতন কিন্তু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর এই মাছের ব্যাটারটি ফুলে আছে। আপনারাও ঠিক এইভাবেই কিন্তু ভালো মতন মাছগুলিকে কিন্তু ব্যাটারে দিয়ে ভেজে তুলে নেবেন। ব্যাস এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে আমুদি মাছের ফিশ ফ্রাই রেসিপি। আপনারা ঠিক এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের পরিবারের সকলের সাথে এনজয় করুন। আজ তবে আসি বন্ধুরা, বাই।